দেখতেছো স্ক্রিনে, এই বিশ্বমঞ্চেই খেলবে বাংলাদেশের প্লেয়ার রেড হক্স এবং রেড ক্লিপরা। তারা খেলবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে, বাংলাদেশের জন্য যুদ্ধ করবে, তোমাদের মুখে হাসি ফোটাতে যুদ্ধ করবে। তাই তোমরা সবাই লাইভে বাংলাদেশ টিমকে সাপোর্ট দিবা। তোমরাই বাংলাদেশ টিমের সাহস, তোমরাই বাংলাদেশ টিমের শক্তি। Cái này là cảm thông cái này. 9 PM. তোমরা তো দেখতেই পারলা ফ্যালকনের ম্যানেজার এসে বাংলাদেশের আরএসকে টিমের ম্যানেজারের সাথে কথা বলে একটা ফ্রেন্ডলি ম্যাচের কাস্টম ফিক্সড করলো। যে ম্যাচটা গতকাল রাত্রি 9টার সময় হওয়ার কথা ছিল, বাট ওই ম্যাচটা কিন্তু হয়নি। অনেকেই ভুলভাল ইনফরমেশন দিয়ে ভিডিও ছাড়তেছে যে ফ্যালকনের সাথে বাংলাদেশের আরএসকে দের খেলা হয়েছে, বাট এইরকম কোনো খেলাই কিন্তু হয়নি। ফ্যালকনদের সাথে আরএসকে দের কোনো ফ্রেন্ডলি ম্যাচ হয়নি। কেনই বা ফ্যালকনরা বাংলাদেশের আরএসকে দেরকে চ্যালেঞ্জ দিল, টাইম ফিক্সড করলো, বাট খেললো না। আসলে ঘটনা হচ্ছে আরএসকে দেরকে চ্যালেঞ্জ দেওয়ার পিছনে মূল কারণটাই ছিল ভিউ। কারণ তোমরা খুব ভালোভাবেই জানো ফ্যালকনদের সাথে বাংলাদেশের আরএসকে দের খেলা হোক, এটা সবাই চায়। আর এই মোস্ট ডিমান্ডিং ম্যাচটা যদি হয়ে যায় তাতে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে যাবে। আর এই জন্যই, এই ভিউজের জন্যই কিন্তু ফ্যালকনরা চ্যালেঞ্জ দিয়েছিল বাংলাদেশ টিমকে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। কিন্তু গেরিনা কর্তৃপক্ষ এই ম্যাচটাকে খেলতে পারমিশন দেয় নাই, কেননা এই ফ্রেন্ডলি ম্যাচটা যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে যেতে পারে। তাই তো বাংলাদেশের আরএসকে দের সাথে ফ্যালকনদের খেলা